সেই অসুর কৃষ্ণকে ধর্মগ্রন্থের মাধ্যমে দেবতা কৃষ্ণ বানিয়ে দেওয়া হতো। আমি বলি তুমি অসুর, তোমার জন্ম মৃত্যু আছে। মানে দীনকৃষ্ণ ঠাকুর একজন অসুর। অসুর কিন্তু আপনারা জানেন না, কৃষ্ণের গোপ ছিল। কৃষ্ণকে দেবতা বানানোর জন্য কৃষ্ণের গোপটা ফেলে দেওয়া হয়েছে। আমাদের ভগবান শ্রীকৃষ্ণের নাকি গোপ ছিল, গোপ ছিল, গোপ ছিল, তো গোপটা নাকি কেটে দেওয়া হয়েছে। এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা? মিথ্যা না, তার কোনোদিন গোপ ছিল না। বিধান লাগবে, আমি বিধান ছাড়া আমি তাকে অপমান করতে পারবো না। যদি বিধানে তাকে অপমান করা হয় তাহলে বিধান অপমান করতেছে, আমি করতেছি না। আজকে আসছি বাবাদের কাছে গোবিন্দপাড়ায়। আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো, দীনকৃষ্ণ ঠাকুর বলেছেন একটি আসরে যে ভগবান শ্রীকৃষ্ণ কোনো দেবতা নয়, সে হচ্ছে একজন অসুর। তো এই বিষয়ে আমরা তথ্য জানবো বাবাজির কাছ থেকে, এই জন্য আমরা এখানে আসছি। তো আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন, দেখতেই থাকবেন। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা প্রতিনিয়ত নতুন নতুন তথ্য আপনাদের সাথে তুলে ধরবো, আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা ভালো মন্দ কমেন্ট করে জানাবেন। আর আমরা আশা করি আমাদের ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো এই জন্য সবাইকে অনুরোধ করব আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখার জন্য এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা প্রথমে বাবাজির কাছ থেকে পরিচয় নিব। পরিচয় নেওয়ার পরে আমরা ভিডিওটি শুরু করব। বাবাজি কেমন আছেন আপনি? মালিক বা শ্রীকৃষ্ণের কৃপায় আমরা খুবই সন্তুষ্ট, খুবই ভালো না? তো দর্শক বন্ধুরা, আমরা প্রথমে ওনার থেকে আমরা পরিচয় নিব। পরিচয় নেওয়ার পরে আমরা মূল প্রসঙ্গে আলোচনা করব। তো আপনারা সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। তো বাবাজি, আপনার নাম কি? আমার নাম হলো জিতেন্দ্রনাথ গোস্বামী। তো আপনার বাড়ি কোথায়? 1 নম্বর শ্রীরামপুর ইউনিয়ন এবং গোবিন্দপাড়া থানা? থানা ব্রিগস, জেলা দিনাজপুর। তো দর্শক বন্ধুরা, আমরা ওনার থেকে ওনার পরিচয়টা নিয়ে নিয়েছি। তো এখন আমরা মূল প্রসঙ্গে যাব। তো বাবাজি, আমরা যে কারণে আপনার কাছে আসছি সেটা হলো যে ভারতের একজন কীর্তনিয়া, যিনি বলেছেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ নাকি অসুর। ঠিক আছে? তো এই বিষয়ে আপনার সাথে আলোচনা করব। তো প্রথমে আমরা আপনাকে একটি ভিডিও দেখাবো। এই ভিডিও দেখার পরে সেখান থেকে আপনাকে আমরা কিছু প্রশ্ন করব, আপনি সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দেবেন, যেন আমরা আমাদের দর্শক বন্ধুদের সাথে শেয়ার করতে পারি। তো দর্শক বন্ধুরা, আমরা এখন ওনাকে ভিডিও দেখাবো। ভিডিও দেখার পরে ওখান থেকে আমরা ওনাকে কিছু জিজ্ঞাসা করব, উনি সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিবে। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, দেখতে থাকবেন। আরেকটি কথা, যারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন ওনাকে ভিডিওটা দেখাচ্ছি। কৃষ্ণ কোনো দেবতা নয়, কৃষ্ণ হচ্ছে অসুর। সেই অসুর কৃষ্ণকে ধর্মগ্রন্থের মাধ্যমে দেবতা কৃষ্ণ বানিয়ে দেওয়া হতো। মানুষের গোপ আছে আর দেবতাদের গোপ নেই কেন? আমাদের আছে, ওদের নেই, তার মানে ওরা আমাদের ছাড়া ডিফারেন্স, তফাৎ, তাই তো? কিন্তু আপনারা জানেন না, কৃষ্ণের গোপ ছিল। কৃষ্ণকে দেবতা বানানোর জন্য কৃষ্ণের গোপটা ফেলে দেওয়া হয়েছে। কৃষ্ণ কোনো দেবতা নয়, কৃষ্ণ হচ্ছে অসুর। সেই অসুর কৃষ্ণকে ধর্মগ্রন্থের মাধ্যমে দেবতা কৃষ্ণ বানিয়ে দেওয়া হতো। প্রমাণ কি? বুঝবেন কি করে কৃষ্ণ অসুর? কৃষ্ণ যে বংশে জন্মগ্রহণ করেছে সেই বংশের নাম কি? যদু বংশ। আর এই যদু, এর জন্ম কোত্থেকে হয়েছে? দানবদের গুরু শুক্রাচার্য আর দেবতাদের গুরু বৃহস্পতি। শুক্রাচার্যের মেয়ে দেবযানী, আর এই দেবযানীর সঙ্গে বিয়ের সময় আরেকটা তার সই গেছিল, তার নাম শর্মিষ্ঠা। দেবযানীর গর্ভে কার জন্ম হয়েছে? যদুর জন্ম হয়েছে। তাহলে বাবা রাক্ষস, মেয়ে রাক্ষস, স্বামীও রাক্ষস। আর সেই যদু বংশে জন্ম নিয়েছে কে? কৃষ্ণ। তাহলে রাক্ষস কুলে জন্ম নিয়ে সে দেবতা হবে না রাক্ষস হবে?
সে নিশ্চয়ই দেবতা নয়, রাক্ষস। কিন্তু পিছন থেকে এই গোঁপটা কারা ফেলে দিল? যাদের হাতে খুর আছে অথচ দেখা যায় না, এরা অনেক কিছুই কেটে ছেটে ফেলেছে, শুধু আমরা বুঝতে পারি। বোঝার জন্যে আগে পড়াশুনো করা লাগবে। তো দর্শক বন্ধুরা, আমরা ওনাকে ভিডিওটা দেখাইলাম। এখন এখান থেকে ওনাকে আমরা কিছু প্রশ্ন করব, উনি সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিবেন। তো বাবাজি, আপনি তো ভিডিওটা দেখলেন না? বাবাজি, এখানে দীনকৃষ্ণ ঠাকুর বলল যে ভগবান শ্রীকৃষ্ণ কোনো দেবতা নয়, তিনি হচ্ছেন একজন অসুর। আমরা এই বিষয়ে আপনার কাছে জানবো যে সত্যি কি ভগবান শ্রীকৃষ্ণ অসুর? যে উনি যে বললেন যে উনি অসুর, উনি অসুর, আমি বলি তুমি অসুর, মানে আমার জন্ম মৃত্যু আছে। মানে দীনকৃষ্ণ ঠাকুর একজন অসুর, অসুর কারণ উনি আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে অসুর বলছেন। বলতেছে, কিন্তু উনি শ্রীকৃষ্ণ কোনো অসুর নয়। কৃষ্ণ অসুর নয়। না, তিনি, তার জন্ম মৃত্যু নাই। সে নিজেই জানে না তার মৃত্যু আছে কি। যেহেতু জীবের মৃত্যু নাই, মানুষ একটি ছিঁড়া বস্ত্র পরিধান করে, নতুন বস্ত্র পরিধান করে, তখন সেই বস্ত্রটা যখন পুরানা হয়ে যায়, তখন সেই বস্ত্রটা আমরা ত্যাগ করি, আবার নতুন বস্ত্র গ্রহণ করি। এই তোর জানা আছে যে জীবের কোনোদিন মৃত্যু নাই? তিনি আগুনে পোড়াইতে পারে না, জলে ভিজানো পাইতে পারে না, রোদে শুকানো যায় না, তিনি কোনোদিন তার মৃত্যু নাই। জীবের কথা বললাম, তুমি এখনো জন্ম মৃত্যুটা জানো না, নিজেরই আপনি খবর রাখেন না। আজকে কি নিষ্কেছি না, আজ নিষ্কেছি না, আমি তাকে এখানে কে কথা কে বলে? সেই শ্রীকৃষ্ণ বলতেছে। তিনি যেহেতু প্রত্যেক ঘটে ঘটে বাস করেন, প্রতিটি জীবের মধ্যে তিনি আছেন, কীট পতঙ্গ হয়ে তিনি আছেন, তাহলে কি করে তাকে আমরা অসুর বলবো? তাহলে আপনার খবর আপনি জানেন না। এই দীনমোহন ঠাকুর তিনি নিজেরই খবর তিনি জানেন না। কিন্তু বিষয়টা হলো কি, উনি এই যে হাজার হাজার দর্শকের মাঝে এইভাবে যে প্রচার করতেছে যে যে ভগবান শ্রীকৃষ্ণ অসুর, আরও বিভিন্ন ভিডিও আমরা এই বিষয়ে তৈরি করছি, যে উনি একক সময় এককটা কথা বলতেছে। আসলে এটা আমাদের সমাজের সঙ্গে যায় না বা আমাদের শাস্ত্র গ্রন্থের সাথে যায় না। না। এই জন্যই আপনার কাছে আসা যে আসলেই কি ভগবান শ্রীকৃষ্ণ অসুর? আপনি সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিবেন ভগবান শ্রীকৃষ্ণ অসুর নাকি অসুর নয়। না, তিনি যেহেতু জন্ম রহিত, ওনাদের আদি কারণে কারণ তিনি এই পৃথিবীতে আবির্ভাব হয়, তার জন্ম মৃত্যু নাই, কারণে কারণে তিনি আবির্ভাব হয়। তাই তিনি নিজেই বলিয়াছিলেন, যদা যদাই ধর্মস্য গ্লানি ভবতি ভারত উত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজামহমম পরিত্রাণে সাধুনাং বিনাশ দুষ্কৃতাম ধর্ম সংস্পূর্ণার্থায় সমাবামি যুগে যুগে। হে অর্জুন, আমার দিব্য জন্ম কর্ম যারা জানেন তারাই আমাকে জানতে পারে। তাহলে আমার জন্ম নাই, মৃত্যু নাই। আর উনি বলতেছে অসুর, যদু বলে জন্ম নিয়েছে। হ্যাঁ, আরেকটি কথা বলছে, সেটা হলো যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের নাকি গোপ ছিল, গোপ ছিল, গোপ ছিল, তো গোপটা নাকি কেটে দেওয়া হয়েছে। এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা? মিথ্যা। না, তার কোনোদিন গোপ ছিল না। শ্রীকৃষ্ণের গোপ ছিল না? না। তাহলে ওই যে দীনকৃষ্ণ ঠাকুর যে বললো তার গোপ ছিল, হয়তো মনে হয় তার গোপ ছিল বিধায় এই কথা বলেছিল। মানে দীনকৃষ্ণ ঠাকুরের গোপ ছিল বলেই শ্রীকৃষ্ণকে বলতেছে ওনারও গোপ আছে, না এইটাই তো? হ্যাঁ, এর কারণ এইটা আমি বলি যে গীতা বলেছিল, হ্যাঁ, যে যে প্রকারের প্রকৃতির লোক তার সেটাই মনে করে, তাহলে নিশ্চয়ই জানা হয় তিনি অসুর। তার জন্য তিনি শ্রীকৃষ্ণকে অসুর বলতেছে, তিনি অসুর। আর গোপ ছিল তার বিধায় তিনি বলছে কৃষ্ণের গোপ ছিল। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা, উনি যেটা আমাদেরকে বুঝাইতে চাইলো, আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কোনো জন্ম মৃত্যু নেই। আদির কারণে কারণে যাই হোক, এটা তো আপনি বলেন। তো উনি যেটা বোঝাতে চাইলো যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কোনো জন্ম মৃত্যু নেই। আর দীনকৃষ্ণ ঠাকুর যেটা বলতেছে সেটা অবশ্যই আমি মনে করি বা আমরা মনে করি
বা হয়তো আপনারাও মনে করবেন যে উনি যেটা বলছে এটা ভুল। তো আমার আরেকটি কথা এখানে আসতেছে, আমার মানে যেটা জানার দরকার আমি মনে করি, সেটা হলো যে উনি বলছে যদুকুল নাকি রাক্ষসের বংশ নাকি, এটাই তো নাকি? তো হ্যাঁ, তো এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার করলে আমরা আমাদের দর্শক বন্ধুদের সাথে জিনিসটা ভালো করে শেয়ার করতে পারি। আসলে এই যে যদু বংশ কি আসলেই অসুর বংশ? না, যদু বংশ কোনোদিন অসুর বংশ নয়। তাহলে এই বিষয়টা আমাদেরকে একটু ভালো করে বুঝাই দিন। তাহলে আমি এখন বলি, কারণ আমি নয়, সেই শ্রীকৃষ্ণের মুখের বাণী। তিনি কি বলতেছে যে আমি গুণ কর্ম অনুসারে সৃষ্টি করিয়াছি। তাহলে জরাসিন্ধু এবং কি এই যে কংস, ইনি তো ক্ষত্রি, কিন্তু দৈত্য নামে পরিচয় হইল কেন? হ্যাঁ, তো অসুর প্রকৃতির লোক আর দেবপ্রকৃতির লোক, দুই প্রকার পৃথিবীতে লোক সৃষ্টি করিয়াছি। হ্যাঁ, তাহলে অসুর প্রকৃতির লোকেরকে অসুর বলা হয়, এখানে জন্মগত নয়। তাহলে যদু বংশে কৃষ্ণ আবির্ভাব হয়েছে নাকি? যদু বংশটা গোটায় অসুর দেখাইতে পারিবে? মানে উনি তো ওইটাই বুঝাতে চাইলো যে আমাদের আমাকে দেখান, গ্রন্থ দেখান, আমি কোনো কথা মানি না। হ্যাঁ, অবশ্য আপনি যেটা বলছেন এটা ঠিক বলছেন। ঠিক না? হ্যাঁ, আমি যখন একটা কথা বলবো, যেন আমাদের গ্রন্থ লাগবে, বিধান লাগবে। আমি বিধান ছাড়া আমি তাকে অপমান করতে পারবো না। যদি বিধানে তাকে অপমান করা হয়, তাহলে বিধান অপমান করতেছে, আমি করতেছি না। তাহলে আমাকে বিধান দেখান। তো আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হলো যে আপনি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলেন যে এই যে দীনকৃষ্ণ ঠাকুর উনি এই যে হাজার হাজার দর্শকের মাঝে বলতেছে যে ভগবান শ্রীকৃষ্ণ একক সময় কিন্তু একটা ব্যাখ্যা তুলে ধরতেছে। তো এই জিনিসগুলোতে যেন মানুষের বিভ্রান্ত না হয়, তারা যেন শাস্ত্রগ্রন্থ কিনে, এই বিষয়টা একটু বুঝাই দেন। যা হোক, আমি মা বোনদের এবং ভাইদেরকে বলতেছি, আমি মা বোন এবং ভাইদেরকে বলেছি, হ্যাঁ, কারণ এই যে একটা চৈতন্য চরিতামৃতে এবং গীতায় বলিয়াছিলেন যে অনর্পিত, চৈতন্য চরিতামৃতে বলিয়াছেন অনর্পিত চরিং চিরাত করুণা বর্তৃণ কলৌ মুন্নত জল অসায়ং সভক্তি স্বয়ং। অনর্পিত, অর্থাৎ কি, আপ্রীত কি, যাহা অর্পণ করা হয় নাই। চরিং অর্থাৎ কি, চিরকাল, বহুকাল গেল বহে। হ্যাঁ, চিরকাল বলতে গেলে বহুকাল গেল বহে। সত্য তথা দাফরগুলি 4 যুগ, মানে 4 যুগে এক দিব্য যুগ, 71 যুগে এক মনন্তর, 14 মনন্তর ব্রহ্মার দিবসের ভিতর। তাহলে দিনের দেহ আসে ব্রহ্মার দিনে সেবার। এই যে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য দেব, ইনি এই ব্রহ্মার দিনে একবার আসছিল শুধু জীবকে নিজেই। আমি ভাইদের কাছে এবং বোনদের কাছে এটুকুই অনুরোধ, আমাদের যেহেতু আমাদের গ্রন্থ বাজারেও পাওয়া যায়, সবখানে পাওয়া যায়, আপনি নিজেই গ্রন্থ নিয়ে খুলে দেখুন। হ্যাঁ, দিন ঠাকুরের কথা কোনোদিন বিশ্বাস করবেন না। হ্যাঁ, কোনোদিন বিশ্বাস করবেন, কর্ণ দেবেন না, তাদের কথায় কোনোদিন কর্ণ দেবেন না। তাহলে তাদের অংশগ্রহণ করা হবে, দৈত্যের অংশগ্রহণ করা হবে, তাদের কথা স্বপ্নেও স্মরণ করবেন না। আমি সবার চরণে আমি শত শত নমস্কার, অপরাধ হলে ক্ষমা করবেন, এটুকুই আমার অধর্মের। দর্শক বন্ধুরা, উনি যেটা বোঝাতে চাইলো যে আপনারা কেউ দীনকৃষ্ণ ঠাকুরের কথায় বিভ্রান্ত হবেন না। আপনারা অবশ্যই নিজের, আমাদের শাস্ত্রগ্রন্থ অনেক বাজারে, সব বাজারেই কম বেশি পাওয়া যায়, আপনারা অবশ্যই আমাদের শাস্ত্রগ্রন্থগুলো সংগ্রহ করে পড়বেন। আর আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, ইনি যেটা বোঝাতে চাইলেন যে দীনকৃষ্ণ ঠাকুরের কথায় কেউ বিভ্রান্ত হবেন না। সবাইকে অনুরোধ রইল নিজ নিজ শাস্ত্রগ্রন্থ কিনে পড়ার চেষ্টা করবেন। তো আজকের মতো আমরা ভিডিওটি এই পর্যন্ত শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।